ওকা দেখে যাও কালারটা দেখে একটু ফরমালিন যে দিচ্ছ এগুলো তো এই যে মরা লাশ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। এইটাই তো কাঁঠাল কাটি নামাইস মানে তো এরকম মরা খোকা, এটা তোমার বুঝতে হবে। তা আগে দেখতাম কাঁঠাল কাটি বাড়ি নে তারপরে ফরমালিন মিথ্যি, এখন ডাইরেক্ট এই তো তোর কাজে আমি ঝামেলা করি না, তুই যে কাজ করিস তোর কাজে আমি ঝামেলা করি ডাইরেক্ট গাছে না, যা তুই ওইদিক যা, ঝামেলা করিনি। এটা তো খারাপ কাজ। খারাপ হোক, তোর কাছে আমার খারাপ ভালো শিখতে হবে নাই, এ বয়স তোর বেশি না আমার বেশি। যাই হোক তুমি এই কাজগুলো করতেছ, এত মানুষের ক্ষতি। যা 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 হাট, আমার বয়স ভরে আমি কাঁঠালের ব্যবসা করি তুই জানিস। তাই বলি তুমি এখন গাছের কাঁঠালে মারতে চাও ফরমালিন? এগুলো গাছ পাকা হিসেবে বিক্রি হবে, ঠিক আছে? ওরা কাটারিস তাহলে নিচের কাটালে কিভাবে মারি দেখি যাই সে আয়, তাহলে তোরা তো কাজের মধ্যে বেঘাত ঘটাস। ওকা দেখে যাও কালারটা দেখে একটু। হ্যাঁ তুমি না বুঝি বকলে তো হবে না, জিনিসটা তোমার আগে বুঝতে হবে, বুঝলাম। রং দিলি তো ক্ষতি। কে বলিস ক্ষতি? আর এই যে ফরমালিন, এই ফরমালিন যে দিচ্ছ এগুলো তো এই যে মরা লাশ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। এইটাই তো কাঁঠাল কাটি নামাইস মানে তো এরকম মরা খোকা, এটা তোমার বুঝতে হবে। এটা তো ক্ষতি। কে বলিস তোমার কোনো ক্ষতি না খোকা, তাড়াতাড়ি পাকিয়ে যায়, জিনিসটা ভালো থাকে, এই ছাড়া এতে আর কোনো সিস্টেম নেই। ফরমালিন মিশাত চাও, রং করতে চাও, এগুলো তো ব্যবসা তো আরামই যাবে। কে বললিস তোর ব্যবসা হালাল জানিস নি তুই? ব্যবসা হালাল, কিন্তু এই যে রং করি এটা তো ধোঁকাবাজি মনে হয়। না ধোঁকাবাজি না, এটা হচ্ছে কাঁঠালের একটা সৌন্দর্য চলে এসেছে। সৌন্দর্য সবসময় জিনিসকে সৌন্দর্য করে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, এটা তুমি জানো? তাই বলে এখন খারাপ জিনিস তুমি সুন্দর করে উপস্থাপন করলে তো মানুষের ক্ষতি হবে, আর ব্যবসাটাও তো হারামে পরিণত হবে তখন। পৃথিবী আমার আসল ঠিকানা। নাসির ভাই, হ্যাঁ হ্যাঁ পাঠাই দিছি তো, গাড়ি আগে দু গাড়ি গেল না। হ্যাঁ 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 না 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 আমি 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 এখনো আছে, কাঁঠাল আছে, সমস্যা নেই। কতটা লাগবে? সব গাছ পাকা কাঁঠাল, সব গাছ পাকা। আমি তোমার আজ পর্যন্ত কোনো ধোঁকাবাজির জিনিস আমি দিছি না, আমি সততার সাথে ব্যবসা করে আসছি, তুমি তো জানো। আমি বললে আজ পর্যন্ত কারো ঠকাইনি, সব গাছ পাকা কাঁঠাল ছাড়া একটা কাঁঠাল তোমার এখন যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, রাখো, ঠিক আছে। একটা মিশি কথা বললি না? কেন মিছি কথা বললাম? তো মিশি কথা না থাকি কে কি তুমি তো কাঁঠাল তো গাছ পাকা, গাছ পাকা গাছে মারি দিলাম, দেখলি নি স্প্রে না? তাহলে তো এই যে তুই তো গাছ পাকি যাবে, তুই এত পাকিছিস কি করি? তোর কিটা ফরমালিন দেশ? এতে পাকা টাকা না, এতে তো সচেতন মানুষ বলতেই সে তোমার এগুলো বাধা দেবে। ঠিক আছে, অত আমার অত সচেতন ওই না তাই ওটা আমার তোমার বুঝতে হবে না, আমি বুঝি। তুমি যাও, এ জায়গায় আমার কাজ করতেছি, তুমি কাজে বেঘাত ঘটে না, যাও দিন কোকা। তোমার কাজে কি আমি ঝামেলা করি? আমি তোমার আমার কাজ আমার করতে দাও। এই যে তুমি ফরমালিন দিচ্ছ, রং দিচ্ছ, এগুলো যদি কোনো মানুষ খায় তবে তার কিডনির সমস্যা থেকে শুরু করে অ্যালার্জি, বমি বমি ভাব, এমনকি শেষ পর্যন্ত ক্যান্সারও হতে পারে। হ্যাঁ বাদ দে দিন, তুই এইসব আজগবি করা আসলে আমার কাজ আমার করতে যাইতে হাট। আমি কিন্তু গ্রামের মানুষের বলবো, কিন্তু যা তুই যার বাড়ির বলবি, যা। কার ভয় দেখাতেছি? তুই কার ভয় দেখাতেছি? আমার চিনিস তুই না? তাই বলে এগুলো তো করা ঠিক। আমার বড় সন্ন্যাসনতা লগিস আমার এখানে এসে নসেল্লা করতে দে, হাট। আমার কাজ আবার করতে দে। বড় জানিস এই যে পৃথিবী আমার আসল ঠিক। দাঁত করতেই থানায় যেতে হবে তোমার এখন। স্যার এই ফরমালিন স্যার, না কে বলিস ফরমালিন না স্যার? আপনার কাঁঠাল লাগবে? কাঁঠাল বাসা আছে। কেন লাগবে? কেন এই ফরমালিন মেশাচ্ছ কারণে তোমার এত বড় সাহস? হ্যাঁ বলো, দণ্ডনীয় অপরাধ একেবারে। হ্যাঁ এই কাঁঠাল কি তোমার ছেলেপিলি খায়? ছেলেপিলি খায় না, আমার ছেলেপিলির জন্য আলাদা বাসায় আছে স্যার। আপেল আঙুর তো কিনে খাওয়াও?
তা খাই মানে তোমার মতন এরকম ব্যবসায়ী যারা, তারা তো আপেল আঙুরেও এখন এই ফরমালিন মেশায়, তাহলে সেগুলো খালি কি তারা অসুস্থ হবে না? না? তা তো হবে খোকা। আর তোমার এই কাঁঠালে তো অনেক শিশু আছে, বৃদ্ধ আছে, মা বোনেরা আছে, অনেক রোগীরা আছে, তারা কিনে খায়। না তা খাই, তাহলে তা তারা তো খাই। এসব খেয়ে কিডনি রোগ সহ চোখের সমস্যা হবে, এমনকি ক্যান্সারও হতে পারে। আসলে- আরে বলে এগুলো কি ঠিক? না খোকা, ঠিক না খোকা। তাহলে? আমি বলগা স্যার, আমি বুঝতে পারিনি স্যার, আমি ভুলেই গেছে। আর একটু বুঝেই বল স্যার, আর একটু বুঝেই বল। এখন স্যার কি 2 বছর না 3 বছর? স্যার এবার দানটা একটু আপনি সাধারণ ক্ষমা করে দেন। ঠিক আছে, আপনি যখন বলছেন আর এই মালগুলো জব্দ করা হলো, এগুলো আপনি নির্দায়িত্ব একটু নষ্ট করে দেন। আচ্ছা আমি এক্ষুনি ঠিক নষ্ট আছে। করে দিচ্ছি স্যার। ঠিক আছে ঠিক স্যার। আছে স্যার। ঠিক আছে। স্যার, আচ্ছা স্যার, স্যার স্যার। পুলিশের সামনে কথা বলছে না, স্যার স্যার করতে যাও কেন? স্যার চলে গেছে। হ্যাঁ গেছে, চলে গেছে। তাহলে ওই একটা কাজ কর খোকা, কি? এই কিছু বেশি এই জিনিসগুলো তোর কিছু টাকা দেবা না? আমি তুই ঘুষ খাই না, আমি তো জানি খোকা, তুই যা পারিস করবি যা, আমি আর এই লাইনই নেই।